আমরা বলবো এটা একটা ল্যান্ডমার্ক ট্যুর ছিল। আমাদের চিফ অ্যাডভাইজার 11 তারিখ রাতে কুয়ালালামপুর গিয়ে পৌঁছান। তার 12 তারিখে তার সাথে বায়োলেটারাল মিটিং হয় মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার দাতু সেরি আনোয়ার ইব্রাহিমের সাথে, এবং সেই সাথে মালয়েশিয়ার অনেক মিনিস্টার ছিলেন ওই মিটিংয়ে। এবং এটা খুবই আমি বলবো যে ফলপ্রসূ একটা ট্যুর হয়েছে, এবং এর ফলে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যে অলরেডি একটা ফ্রেন্ড রিলেশনশিপ আছে সেটা আরও শক্তিশালী হলো এবং আরও নতুন উচ্চতায় উঠলো। এইখানে অনেকগুলো বিষয় এসছে। আমরা বলব প্রথম হচ্ছে যে মাইগ্রেন্ট ওয়েলফেয়ার নিয়ে অনেক কথা হয়েছে, এবং এটা নিয়ে কিছু আমাদের কিছু প্রোগ্রেস ছিল। প্রথম ছিল যে মালয়েশিয়ায় যারা আমাদের শ্রমিক ভাই বোন যারা আছেন, যারা কাজ করছেন, তারা এখন থেকে মালয়েশিয়া আমাদেরকে জানিয়েছে যে প্রফেসর ইউনুসের সাথে যেটা ডেলিগেশন লেভেল টকসে এটা বলা হয়েছে যে মালয়েশিয়ায় যে বাংলাদেশি ওয়ার্কাররা, মালয়েশিয়ান যে ওয়ার্কাররা যে বেনিফিটগুলো পান, সোশ্যাল বেনিফিট বা যেই সোশ্যাল প্রোটেকশন পান, ঠিক সেই ধরনের বেনিফিট তারা এখন থেকে এনজয় করবেন। আরেকটা হচ্ছে যে মালয়েশিয়া অনেকে যারা যান তাদের অনেকে ইংলিশের বিষয়ে, ইংলিশ ভাষায় দুর্বলতা আছে, বা অনেকে মালয় ভাষা খুব সহজে রপ্তও করতে পারেন না। তাদের জন্য এখন থেকে ওরা একটা বাংলা ভাষায় যাতে কমপ্লেন লঞ্চ করতে পারেন সেই বিষয়ে তারা আজকে এই মিটিংয়ে বলা হয়েছে যে তারা এটা ওপেন করছে বাংলা ভাষাভাষী শ্রমিকদের জন্য। তারপর হচ্ছে যারা আনডকুমেন্টেড এবং ইরেগুলার মালয়েশিয়ায় যে বাংলাদেশি ওয়ার্কাররা আছে তাদের বিষয়ে আজকে আমাদের মিটিংয়ে আমাদের যিনি প্রবাসী কল্যাণ অ্যাডভাইজার আসিফ নজরুল স্যার এটা উঠিয়েছিলেন, এবং সেটা মালয়েশিয়ার কর্তৃপক্ষকে জানা হয়েছে যে তাদেরকে যেন তারা ইরেগুলার মাইগ্রেন্টদেরকে যাতে রেগুলারাইজ করা হয়। তো মালয়েশিয়া যখন প্রফেসর ইউনুস ফিরে আসছিলেন তখন আসার সময় এয়ারপোর্টে মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার তাকে ফোন করেছিলেন, বলেছিলেন যে এই বিষয়গুলোই আলাপ হয়েছে এই ডেলিগেশন লেভেল টকসে, প্রত্যেকটা এই বিষয়গুলো তারা তাদের ক্যাবিনেটে উঠাবে। মালয়েশিয়া মানে ওদের 35 মিলিয়নের দেশ, আর আমরা সেখানে 180 মিলিয়নের দেশ। তো ওদের কিন্তু হালাল ইকোসিস্টেমটা খুব উন্নত। ওদের 14টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে, মানে ইকোনমিক জোন আছে যেখানে হালাল পণ্য তৈরি হয়, হালাল কসমেটিক আছে, হালাল ফুড আছে, হালাল মেডিসিন আছে, সব ধরনের ইয়ে। তো আমরা ওদের কাছ থেকে চিফ অ্যাডভাইজার সরাসরি বলেছেন আমরা ওদের এক্সপার্টিস চাচ্ছি, আমাদের যে প্রতিষ্ঠানগুলো হালাল সার্টিফিকেশন করে তাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের কথা আমরা ওদেরকে বলেছি, এবং তারা খুবই রেসপন্ড করেছে। ওদের যে হালাল ইকোসিস্টেম যারা দেখেন তারা এসেছিলেন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে, একটা বিস্তারিত একটা বড় মিটিং হয়, এবং মিটিংয়ের মাধ্যমে আমরা আমাদের যেগুলো নিড তাদেরকে জানিয়েছে, এবং তারা বলেছে খুব শীঘ্রই তারা বাংলাদেশে একটা দল প্রেরণ করবে। আমাদের এখানে কিছু ইস্যু আছে যে হালাল সার্টিফিকেশন কারা দিবে, এটা ইসলামিক ফাউন্ডেশন দিবে নাকি বিএসটিআই যেটা শিল্প মন্ত্রণালয় তারা দিবে। সো সেই বিষয়ে প্রফেসর ইউনুস কিন্তু যাওয়ার আগেই নির্দেশ দিয়েছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে যে এই বিষয়টা খুব দ্রুত যেন রিজলভ করা হয়, এবং এটার জন্য আর আমরা ওদের কাছ থেকে চাচ্ছি, আমরা আপনি জানেন বাংলাদেশে অনেকগুলো ইকোনমিক জোন আছে, আমরা এমন একটা ইকোনমিক জোন করতে চাচ্ছি সেটা হচ্ছে হালাল ইকোনমিক জোন বা হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। সেখানে হালাল পণ্য তৈরি হবে, এবং এটার মূল হলো সিংহভাগ আমাদের লোকাল মার্কেটে এবং বাইরে যাতে এক্সপোর্ট হয় সেটা। আমরা আসলে হালাল যে পুরো মার্কেটটা সেটা $3 ট্রিলিয়ন মার্কেট। আমরা চাচ্ছি যে এই মার্কেটে এই জায়গায় আমরা আমাদের জায়গাটা তৈরি করে নিতে। মালয়েশিয়া খুবই বড় প্লেয়ার, আমরা মনে করি যে আমাদের কোম্পানিগুলো যেরকম সক্ষমতা অর্জন করছে খুব শীঘ্রই তারা এই বিষয়ে ভালো কিছু করতে পারবে।